আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির অন্যান্য নেতাকর্মীদের মতো গা ঢাকা দিয়েছেন সাবেক বিসিবি সভাপতি ও মন্ত্রী নাজমুল হাসান পাপন। তার বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাৎ সহ বেশ কিছু অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এর মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল পাপনকে। বর্তমানে কোথায় অবস্থান করছেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। একসময় বাংলাদেশের ক্রিকেট আর নাজমুল হাসান পাপন ছিলেন এক সুতোয় গাঁথা। বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। সবশেষ তার কাঁধে উঠেছিল ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব। সফলতা আর ব্যর্থতা ছাপিয়ে প্রায় আলোচনা সমালোচনা ছিল সাবেক এই বোর্ড কর্তাকে নিয়ে। আর শেখ হাসিনা সরকার পতনের পর তার বিরুদ্ধে উঠেছে অর্থ আত্মসাৎ সহ অসংখ্য অভিযোগ, যার অনুসন্ধানও করছে দুর্নীতি দমন কমিশন দুদক। শুধু কি তাই, দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ ৬ আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য ও তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এরপরই প্রশ্ন উঠেছে, তাহলে কি পাপন দেশেই অবস্থান করছেন? মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী নাজমুল হাসান পাপন ও অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠে, যা আমলে নিয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এর মধ্যেই প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল নাজমুল হাসান পাপনকে। জানা গেছে দেশে নয়, ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতির খোঁজ পাওয়া গেছে লন্ডনে। জানা গেছে সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলে থাকছেন পাপন। 18 মার্চ হোটেলের কাছে একটি সুপারস্টোর সেন্স বাড়িতে কেনাকাটা করতে দেখা যায় তাকে। এ সময় তার মাথায় ছিল নীল ক্যাপ ও পরনে ছিল নীল রঙের শীতের জ্যাকেট। মূলত বাংলাদেশে সরকার পরিবর্তনের পর ব্রিটেনে এসে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সহ অনেক নেতা। অনেকে এসেছেন মাল্টিপল এন্ট্রির, ভ্রমণ ও বিনিয়োগকারী সহ অন্য ভিসায়। তবে নাজমুল হাসান পাপন কোন ভিসায় লন্ডনে অবস্থান করছেন তা নিশ্চিত হওয়া যায়নি। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।